নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 11ই জুন বুধবার জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন প্রদীপের নিচে রেখে দিন এই একটি জিনিস। বাড়ির বাস্তু দোষ দূর হবে, নজর দোষ কাটবে। তার সাথে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় কেউ, তার থেকে মুক্তি পাবেন এবং আপনার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, পূর্ণিমা কবে লাগবে? 26শে জ্যৈষ্ঠ, 10ই জুন মঙ্গলবার। পূর্ণিমা লাগবে বেলা 11:03। 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন বুধবার বেলা 12:37 পূর্ণিমা ছেড়ে যাবে। পূর্ণিমা পালন করতে হবে 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন বুধবার দিন। বন্ধুরা, আপনারা যদি কেউ ভাবেন আমরা মঙ্গলবার পুজো করব, তা করতে পারবেন, তবে বেলা 11:30 পর থেকে করতে পারবেন। বন্ধুরা, এই পূর্ণিমাটির গুরুত্ব অপরিসীম, কারণ এই দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা। ভগবান জগন্নাথ দেব স্নান করেন। এই স্নান করার ফলে ভগবান জগন্নাথ দেবের জ্বর হয়। বন্ধুরা, যারা সত্যনারায়ণের পুজো করতে চান তারা মঙ্গলবার সন্ধে 6:18 থেকে 7:54 মধ্যে পুজো করবেন। পূর্ণিমার নিশি পালন মঙ্গলবার হবে। বন্ধুরা, এই দিন চম্পক চতুর্দশীও আছে, তাই চম্পক পুষ্প অর্থাৎ চম্পা ফুল দিয়ে মহাদেবের পুজো অর্চনা করবেন, তাহলে ভগবান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, 11ই জুন বুধবার স্নান যাত্রা। এই দিন 12:38 মধ্যে গঙ্গায় স্নান করলে 21 কুল উদ্ধার হয় এবং বিষ্ণু লোক প্রাপ্ত হয়। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, এই জিনিসটি প্রদীপের নিচে রাখুন। আপনাদের বাড়িতে কোনোভাবেই আয় উন্নতি হচ্ছে না, আয় করছেন তা রাখতে পারছেন না, কোনো মানুষ আপনার পরিবারের ওপর কুনজর দিচ্ছে, আপনাদের জীবনের আয় কোনোভাবেই বৃদ্ধি পাচ্ছে না, তাহলে আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। একটি ছোট্ট জিনিস প্রদীপের নিচে রাখতে হবে। এই জিনিসটি রাখার সাথে সাথে আপনার বাড়ির অশুভ শক্তি কেটে যাবে এবং আপনাদের যে শত্রু আছে তারা আপনাকে দেখে উল্টো রাস্তায় চলে যাবে। তোমার জীবন থেকে তোমার শত্রুরা চিরতরে চলে যাবে। তোমরা দিকে ফিরেও তাকাবে না। উপায়টি করার সাথে সাথে বুঝতে হবে যে শত্রুরা সেই দিক থেকেই পরাজিত হবে এবং আপনার ব্যবসায় কোনোভাবেই উন্নতি হচ্ছে না। কেউ না কেউ আপনার ব্যবসায় নজর দিচ্ছে। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, কখনো কখনো শত্রুরা দুর্বলই হয়, বিশেষ করে সেই সব মানুষদের জন্য যারা সরল এবং কারো সাথে লড়াই করে না এবং কারো ক্ষতি করার কথা ভাবে না। তুমি যদি যে তোমার খারাপ চাইছে তার সাথে লড়াই করতে না পারো অথবা তার মুখোমুখি হতে না পারো, তাহলে তুমি চিন্তিত থাকো, তোমার সম্ভব নয়, তাহলে তোমার কি করার আছে? তোমাকে শুধু এই ছোট্ট একটি জিনিসটি প্রদীপের নিচে রাখতে হবে, বাড়ির প্রতিকার করতে হবে, তাহলে তোমাকে শত্রুর সাথে লড়াই করবার দরকার হবে না। শত্রুরা পরাজিত হবে। বাড়িতেই বসে তোমার শত্রুকে পরাজিত করতে পারো, তার শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারো। যখন তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, তখন তোমার প্রতি তারা পূর্ণ দুর্বল হয়ে যাবে। কেউ আপনার ক্ষতি করতে পারবে না। তারা আপনাকে কষ্ট দেবার জন্য যতই চেষ্টা করুক, তারা যতই মতলব করে থাকুক না কেন বা করার কথা ভাবুক না কেন, এই প্রতিকারে তাদের ক্ষমতা সম্পূর্ণরূপে চলে যাবে। আপনার ব্যবসা বাণিজ্য সব দিকেই লাভ হবে, বরং যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল সেটি তাদের কাছে ফিরে যাবে এবং তাদের ব্যবসায় অনীহা দেখা দেবে। আমরা এবার জেনে নেব প্রদীপের নিচে কোন জিনিসটি রাখলে আপনাদের সমস্ত কিছুর হাত থেকে আপনারা রক্ষা পাবেন। একটি মাটির প্রদীপ নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন সর্ষের তেল, এর মধ্যে দেবেন একটি তুলোর সলতে। এই মাটির প্রদীপটি অবশ্যই আপনারা জ্বালাবেন আপনাদের বাড়ির ঠাকুরের স্থানে। তার আগে নেবেন একটি পরিষ্কার গোটা তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, এই তেজপাতাটি যেন নিখুঁত এবং কোনো রকমভাবে যেন ছেঁড়া ফাটা না হয় সেই দিকে
খেয়াল রাখবেন। এই তেজপাতাটির ওপর আপনার নিজেদের মনের ইচ্ছার কথা লিখবেন, কথা লাল কালির পেন দিয়ে লিখবেন, তার ওপর প্রদীপটি জ্বালিয়ে দেবেন। এই তেজপাতার লেখাটি যেন কেউ দেখতে না পায় সেই দিকে খেয়াল রাখবেন। পারলে তেজপাতার লেখা অংশটি উল্টে তার ওপর প্রদীপটি জ্বালিয়ে দেবেন। এবার প্রদীপের মধ্যে দিয়ে দেবেন 5টি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ। তারপর পুজো শেষ হয়ে গেলে ঠিক সন্ধে বেলায় এই তেজপাতাটি আর 5টি লবঙ্গ একসাথে পুড়িয়ে দেবেন। তারপর যে ছাই বেরোবে তা আপনার বাড়ির বাইরে ফেলে দেবেন, বা আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো পুকুর বা নদী বা খাল থাকে সেই প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। তাহলে আপনারা অনেক বেশি চমৎকারী ফল পাবেন। কারণ এই যে ছাইটি ফেলে দিলেন, তার মানে যে আপনার ওপর নজর দোষ বা যা রকম ক্ষতি করেছিল সেটি এই জলের সঙ্গে পুড়ে ছাই হয়ে জলের সাথে ভেসে চলে যাবে। তার ফলে আপনার বাড়ির সমস্ত রকম অমঙ্গল, অশুভ শক্তি সমস্ত কিছু চলে যাবে এবং আপনার মনের ইচ্ছা আস্তে আস্তে পূর্ণ হবে। আপনার বাড়ির বাস্তু দোষ, নজর দোষ, শত্রু সমস্ত কিছু থেকে আপনি ধীরে ধীরে মুক্তি লাভ করবেন। তবে বন্ধুরা, এই কাজটি পরপর 7 দিন করতে হবে। এই কাজটি আপনি পূর্ণিমার দিন থেকে শুরু করে পরপর 7 দিন করবেন। তারপর দেখবেন চমৎকার, আপনার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে মা লক্ষ্মী ও ভগবান শিব হরি বিষ্ণুর আশীর্বাদে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই পূর্ণিমার দিন এই কাজটি করুন। এই কাজটি করার সময় যেন কেউ দেখতে না পায় সেই দিকে খেয়াল রাখবেন এবং এই কাজটি করে সম্পূর্ণ গোপনে আপনি কিন্তু এগুলো করবেন। কারুর চোখে যেন না পড়ে সেই দিকে খেয়াল রাখবেন। সমস্ত কিছু হয়ে গেলে পরে আপনি যখন পুকুরে ভাসাতে যাবেন, ভাসিয়ে দিয়ে চলে আসবেন। কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই, দেখবেন ফল পাবেন হাতে নাতে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করবেন। আমার চ্যানেলে যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটি ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন।